মিটারে টাকা ঢোকে না, আবার লোক যা চাপ দিয়ে দেবে টাকা চায়। রংপুর নগরীতে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। নগরীর গণেশপুর এলাকার স্বামীহারা ষাটোর্ধ্ব গৃহবধূ শামসুন নাহার একমাত্র ছেলে ঢাকায় থাকায় পুরো সংসারের দায়িত্ব তার কাঁধেই। কিন্তু স্মার্টফোন চালাতে না পারায় প্রিপেইড মিটারই এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমার মিটারে টাকা বসুদিন ঢুকেছে 200 আসে নাই, আবার কালকে 1000 হাওলাত করে ঢুকেছে। আমি বলে দেখি কি কম হয়েছে না কাটি নিস নাকি বুঝি না যেহেতু, তারপরে ওটাও নাই, এখন বলে অর্ধ আশা লাগলো আমার। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। একই অবস্থা গুলাতিপাড়া এলাকার মেহেদি হাসানেরও। নগরবাসীর অভিযোগ, মিটার স্থাপনের পর থেকেই বাড়তি টাকা কেটে নেওয়া, রিচার্জের পর দ্রুত ব্যালেন্স শেষ হওয়া সহ বিভিন্ন চার্জের নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। তার উপর নতুন করে যুক্ত হয়েছে রিচার্জের বিড়ম্বনা। 1000 টাকা বললে মোটামুটি 250-300 টাকা এরকম কেটে নিচ্ছে ওভারঅল আর কি। এদিকে প্রিপেইড মিটার বাতিল ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছে স্থানীয়রা। দ্রুত এই সমস্যা সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রিচার্জ করার সঙ্গে সঙ্গেই মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, রিবেট নানা নামে যে ফি সেগুলি কর্তন করা হয়। সম্প্রতি সরকারের তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে প্রিপেড মিটারের ভাড়া বাতিল করা হবে, কিন্তু এরপরও অন্যান্য অনেক ফি রয়েছে যেগুলো আসলে অযৌক্তিক। জনদুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস এই কর্মকর্তার। আমরা গ্রাহকের কাছে লোক পাঠাই দিব যে তারা গ্রাহকের আঙিনায় গিয়ে টোকেনগুলো আপডেট দিয়ে আসবে, তাহলে আর আপনার এই যে গ্রাহকের ভোগান দিয়েছে যে এতটা টোকেন থেকে দেওয়া হওয়া, ভুল হওয়া বা এটা হচ্ছে না, বিরক্ত হওয়া, এই জিনিসটা গ্রাহকরা একটু রেহাই পাবে। কর্তৃপক্ষের আশ্বাসের বাণীতে কতদিনে বাস্তব রূপ নেয় এখন সেটাই দেখার বিষয়। নাগরিক ভোগান্তি কমিয়ে দ্রুত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতের দাবি রংপুরবাসীর। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।